হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো আবার চললাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি বানাবো ডালের বড়া দিয়ে তরকারি। তো এই রেসিপিটা কেউ কেউ জানো, আবার কেউ কেউ জানো না। না জানলে প্লিজ খারাপ কমেন্ট করবে না। তো দেখো আমি কি করছি না করছি, আর আমি তো কথা গুছিয়ে বলতে পারি না, তো এর জন্য আমাকে ক্ষমা করো। আর ভিডিওর মধ্যে ভুল ত্রুটি হলে পারে আমাকে ক্ষমা করে দিও। আশেপাশের ব্যাকগ্রাউন্ড একটু ইগনোর করে আমার ভিডিও দেখার চেষ্টা করো। তো সবার আগে তোমাদেরকে আমি বলে দিই, একটু ডিটেলসে বলে দিই, বেশি বড় করে মানে সব কিছু দেখানো সম্ভব নয় ভিডিওর মধ্যে। তো আগে যেই বাটা কলাইটা মানে বাটা ডালটা সেটা বড়ার আকৃতি করে ভেজে নিতে হবে ভালো করে। তো আমি ভেজে নিয়েছি দেখো। তো তারপরে ওটাকে সাইড করে সরিয়ে আলু কাটবে পোস্ত তরকারির মতন। দেখো পোস্ত তরকারি যেমন হয় সেরকমই আলু কাটবে। তো তাকে লাল লাল করে ভাজবে। তো ওটা আলাদা করে সাইড করে রেখে দেবে। আর এইদিকে দেখো আমি তেলে তুমি শুকনো লঙ্কা তেজপাতা যে যেরকম ফোড়ন দাও সে সেরকম ফোড়ন দেবে, একটু কষাবে। তারপরে যেরকম নর্মালি বাটা মশলা হয়, আদা রসুন পেঁয়াজ যেরকম নর্মালি বাটা মশলা হয় তো সেটা দেবে। তো সেটা 5 মিনিট কষাবে। যত কষাবে তত রং হবে, যতক্ষণ তেল না ছাড়ছে ততক্ষণ কষিয়ে যাবে। যত কষাবে তত কিন্তু টেস্ট হবে। আর সত্যি কথা বলতে খুব সুন্দর একটা স্মেল আসছিলো, 5 ফোড়নের স্মেল তো আমার খুব সুন্দর লাগে। তো তারপরে দেখো আলুটা দিয়ে দেবে। আলুটাও 5 মিনিটের মতন কষতে হবে। আলুর ভেতরে যখন নুন মশলা ঢুকে যাবে তো তারপরে তুমি জল ঢেলে দেবে। তো তারপরে এরকম করে কষাতে কষাতে ঢাকা দিয়ে দিয়ে কষাবে, তাহলে জিনিসটা ভালো হবে। তো তারপরে দেখো আমি জল দিয়ে দিয়েছিলাম, যে যেরকম পরিমতন জল আর লবণ দিয়ে দেবে। আমি এখানে লবণ অ্যাড করে দিয়েছি আগেই। তো যে যেরকম পারবে। দেখো আমার এখন থেকে কালারটা দেখো কি সুন্দর। আর এই ডালের বড়াগুলো সঙ্গে সঙ্গে দেবে না, হ্যাঁ। তো সঙ্গে সঙ্গে দিলে পরে ডালের বড়াগুলো ভেঙে যাবে। আর আমি আজকে করব এই তরকারির সঙ্গে ভাত, কিন্তু ভাতের সঙ্গে এই তরকারিটা খেতে ভালো লাগে, রুটির সঙ্গে ভালো লাগে না। এবার যে যেটা মন সে সেটা খেতে পারো। তো কেমন লাগলো ভিডিওটা বলো। বাই।